আসসালামু আলাইকুম। আমি জরিনা, আপনারা দেখছেন জরিনার রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আরও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন। প্রথমে আমি একটি বাটি নিয়ে 2 বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এবারে আমি জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো আমি 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আবারও পরিষ্কার জলে আমি ঢাকা দিয়ে 2 ঘন্টা মতো রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে আসলাম। এই যে চাল ভালোভাবে নরম হয়ে গেছে, এখন আমি পেস্ট করে নেব। তো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। ঠিক এই রকমভাবে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন আমি 1 বাটি সুজি দিয়ে দেব। তো 1 বাটি সুজি দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো এইরকমভাবে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা, না খুব ঘন না খুব পাতলা। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়া আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে আমি 3 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়াতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আবারও সবগুলি খুব ভালোভাবে মিক্স করে নিলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। 1 চা চামচে হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিট পর ফিরে এসে আবার আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি 3টি বাটি নিয়ে তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম আগে থেকেই। এবারে চামচে করে করে বাটিতে আমি তুলে দিচ্ছি। বাটিতে হাফ বাটি করে আমি নিয়ে নিয়েছি। তো এরকমভাবে সবগুলো বাটি আমি ভর্তি করে নিয়েছি। আর বাকি অংশ এইটুকু আছে। অন্যদিকে আমি উনুনে কড়াইয়ে জল দিয়ে কড়াইয়ের উপর একটি ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। 10 মিনিট জল ফুটিয়ে নিয়ে এবারে আমি বাটিগুলো ছিদ্রযুক্ত থালার উপরে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে 6 থেকে 7 মিনিট রেখে দেব। 6 থেকে 7 মিনিটের মধ্যেই রেসিপিটি রেডি হয়ে যাবে। আমি 6 মিনিট পর ফিরে আসলাম। তো আমি হাত দিয়ে দেখছি একদম তেলতেলে হয়ে গেছে, হাতে লাগছে না, তার মানে রেসিপিটি রেডি। আর বাকি অংশটা দিয়ে আবারও আমি 6-7 মিনিট ঢেকে দিলাম। তো সবগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একটি থালের ওপর তুলে নিয়েছি রেসিপিগুলো। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এবার আমি চামচের উল্টো পিঠ দিয়ে সবগুলো এইভাবেই তুলে নেব। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে থাকুন। রেসিপিটি দেখেই বুঝতে পারছেন ভীষণ নরম হয়েছে। এই রেসিপিটি খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিল। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই রেসিপিটি যে কোনো চাটনি দিয়ে আপনারা খেতে পারেন। নারকেলের চাটনি বা বাদামের চাটনি, যে কোনো চাটনির সঙ্গে খুব ভালোভাবে এই রেসিপিটি যাবে। আর ছোট বড় সকলের খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এখন আমি ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি। ভিতরটা কিন্তু ভীষণ নরম হয়েছে। তো এতক্ষণ আপনারা দেখছিলেন জরিনার রান্নাঘর। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।